তাবিজের ব্যবহার সম্পর্কে আমরা বলেছি, তাবিজের মধ্যে যদি শিরকি কোনো কিছু থাকে সেটা শিরক হওয়ার ব্যাপারে কারোর কোনো দ্বিমত নেই। আর তাবিজের মধ্যে যদি শুধু কোরআনের আয়াত লেখা থাকে, শিরকপূর্ণ কোনো কিছু না থাকে, সেটাকে অনেক উলামায়ে কেরাম জায়েজ বলেছেন। কিন্তু সুন্নাহ যে না, অর্থাৎ তাবিজ ব্যবহার করা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নাহ না, এই ব্যাপারে কোনো আলেমে দ্বিমত করবার কোনো সুযোগ নেই। তিনি কখনো তাবিজ ব্যবহার করেনও নাই, কাউকে দেনও নাই, কাউকে দিয়ে লেখাও দেন নাই। তবে তিনি করেছেন ঝাড়ফুঁক করেছেন, বিভিন্ন আয়াত, বিভিন্ন সূরা, দোয়া পড়ে ফু দিয়েছেন, এটা তিনি করেছেন। তো এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবার আসুন, আপনি তাবিজ ব্যবহার করার পর আপনার সুস্থ থাকেন ধরা যাক, আবার খুলে ফেললে আপনি অসুস্থ হয়ে যান, তাহলে আপনি কি করবেন? উত্তর হলো, আপনি সুস্থ থাকেন বা অসুস্থ হন, তাবিজে কাজ করুক বা না করুক, যেটা সুন্নাহ না সেটা আপনি করবেন না। অনেকে আছেন অনেক শিরকি কাজ করেন, শিরকি কাজ করলে তিনি ভালো থাকেন, আবার শিরকি কাজ না করলে তিনি অসুস্থ হয়ে যান। তাদেরকে আমরা বলতে চাই, আপনার সুস্থ অসুস্থতার সাথে বিষয়টা সম্পৃক্ত না, এটা ইমানের বিষয়। শয়তান অনেক সময় আমাদের উপর অনেক প্রভাব বিস্তার করে আমাদের ইমান নষ্ট করার চেষ্টা করে। আপনার বরং এই সমস্ত ক্ষেত্রে ছুড়ে ফেলে দিয়ে আল্লাহর প্রতি ইমান আনতে হবে। আপনার ক্ষতি হোক কষ্ট হোক সেটাকে মেনে নিতে হবে, এটা আপনার ইমানের টেস্ট। অতএব এক্ষেত্রে কোনোভাবেই বিফল হওয়া যাবে না।